হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাকে স্বাগতম। তো আমরা কিন্তু ঢাকা এবং সুন্দর বাংলাদেশের প্রবেশদ্বারটি ঢাকার প্রাণকেন্দ্র থেকে মাত্র 17 কিলোমিটার দূরে খুলনা জেলায় অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি। তবে রিসেন্টলি শুনতে পাচ্ছি এটার নাম চেঞ্জ করা হবে, কিন্তু এটার নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হতে পারে। তখন হয়তো একটা টাইম আপনি যে আন্তর্জাতিক বিমানবন্দর নামে চিনবেন। এখন পর্যন্ত যে শাহজালাল বিমানবন্দরটি তো আছে, এই নামই বলছি। শ্রীলঙ্কা থেকে কিছুক্ষণ আগে আমরা বাংলাদেশে এসে পৌঁছালাম। আমরা 7 জন ছিলাম শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আমরা গিয়েছিলাম। আমাদের টিকিট প্রাইস ছিল 32,000 টাকা, যাওয়া আসা 64,000। আমরা 5 জন ছিলাম। এটা তো অনারেবল ছিল, এটার কোনো প্রয়োজন ছিল না। তবে আপনি শ্রীলঙ্কায় যাওয়ার আগে 24 ঘন্টা আগে আপনাকে একটা পে করতে হবে, যেটা অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন। 7,500 টাকার মতো রাখতে পারে আপনার। আর শ্রীলঙ্কার তেমন কোনো ঝামেলা ছিল না। বাংলাদেশ থেকে আপনি পে করে যান তাহলে খুব একটা প্রবলেম নেই। আর যদি পে করা না থাকে, ওরা একটা ডেস্ক দেখিয়ে দেয়, ওখানে গিয়ে আপনি একটা ফর্ম ফিল আপ করে $100 পে করলে আপনাকে সিল দিয়ে দিবে। ওই ফর্মটাতে ইমিগ্রেশনে দিলে আপনাকে অ্যারাইভেলের জন্য সিল দিয়ে দিলে আপনি প্রবেশ করতে পারবেন শ্রীলঙ্কাতে। ইমিগ্রেশনে খুব একটা ঝামেলা হয় না। আপনি চেষ্টা করবেন একদম উপরে দিকে আপনার রিটার্ন টিকিট এবং হোটেল বুকিংগুলো রাখার জন্য, এবং আপনি কোথায় যাচ্ছেন কিছুটা নলেজ থাকলে বেটার হয়। ওরা অনেক সময় জিজ্ঞেস করে আপনি কোথায় কোথায় ঘুরবেন। তো শ্রীলঙ্কার কয়েকটা স্পট আপনি যেগুলোতে যাবেন ওগুলোর নাম একটু মনে রাখতে হয়। ঠিক আছে, তেমন কিছু না। তো শ্রীলঙ্কার এয়ারলাইন্সের খাবারটা ভালোই ছিল। আমরা যেদিন যাই ওই দিন আমাদের ছিল বিরিয়ানি, তাতে ছিল চিকেন, একটা বান, জেলি, সিলন টি ছিল, বাটার ছিল। আর ওরা কিন্তু বোতলে করে পানি দেয় না, ওরা স্টিলের জগে করে আপনাকে ছোট্ট একটা কাপে করে পানি দেবে। সেটা অন্যান্য এয়ারলাইন্স থেকে একটু ডিফারেন্ট ছিল এই আর কি। তো এবার একটা মজার ঘটনা ঘটেছে, নিচেও ওখানে বাঙালি ছিল, বাঙালি অনেকগুলো ছেলে ছিল। ওরা এয়ারলাইন্সে যখন চা বা বিভিন্ন খাবার সার্ভ করছে, তো কাছ থেকে ভিডিও করছিল। তো ওরা আবার খুব রেগে যায়। না, আমিও ভিডিও করেছি টুকটাক। ওরা যখন দূরে ছিল তখন একটুখানি ভিডিও করেছি পুরো প্লেন সহ। তো একটা ছেলে একদম কাছ থেকে ও পুরো চা সার্ভ করতেছে, ওরকম ভিডিও করতেছে। তারপর ও রিয়াল হচ্ছে খুব রেগে যায়। তখন ওরা বলে যে ভিডিও ডিলিট করতে, ছেলেটা বলছে ডিলিট করবে না, এগুলো